আচ্ছা, ওপেন সোর্স তো ফ্রি কাজ করা। তাইলে ফ্রি কাজ করে আমার আসলে লাভটা কি? ওপেন সোর্স করে কি টাকা ইনকাম করা যায়? এই কোয়েশ্চেন গুলারই হচ্ছে উত্তর দেওয়ার ট্রাই করব এই ভিডিওতে। সো কেমন আছেন সবাই? আমি হচ্ছে আজকে ডিসকাস করব ওপেন সোর্সের মেইন বেনিফিট গুলা কি এবং এইটা করে আসলে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন কিনা, নাকি শুধু ফ্রি কাজ করে যাবেন। সো শুরু করা যাক। ওপেন সোর্সের ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনার রিজিউমে বিল্ড করা। তো আমরা যখন কোনো কিছু শিখি, তো সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে কোনো কিছু করতে করতে শেখা, লার্ন বাই ডুইং বলে। হ্যাঁ, তো এই যে জিনিসটা ওপেন সোর্সের মাধ্যমে আপনি যখন কোনো কিছু শিখবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক বা প্রোগ্রামিং হোক, এই রিলেটেড কোনো কিছু যখন আপনি শিখবেন, তখন হচ্ছে আপনি ওপেন সোর্স ইউজ করে এই লার্ন বাই ডুইং জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে রিয়্যাক্ট শিখতেছেন, এখন আপনি নিজে রিয়্যাক্ট শিখতেছেন, আপনি অনেকগুলো টিউটোরিয়াল দেখলেন, আপনি ওই টিউটোরিয়ালগুলো দেখে হচ্ছে অনেকগুলো প্রজেক্টও তৈরি করলেন। তো ওই প্রজেক্টগুলো আপনি গিটহাবে রাখলেন বা লাইভে দিলেন এবং ওই লাইভের প্রজেক্টগুলোর লিঙ্ক আপনি আপনার রেজিউমেতে অ্যাড করলেন। বেশ ভালো কথা, খুবই ভালো, এবং আপনার হচ্ছে রেজিউমেতে অনেকটা ভ্যালু অ্যাড হলো। কিন্তু এর সাথে যদি এমন হয় যে আপনি এমন একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করলেন এবং কোড অ্যাড করলেন, যেই প্রজেক্টটার হচ্ছে আসলেই রিয়েল কোনো ইউজার আছে, তো আপনি যে প্রজেক্টগুলো তৈরি করলেন ওইটা তো আপনি নিজে শেখার জন্য করছেন এবং ওই প্রজেক্টগুলো আসলে কেউ ইউজ করতেছে না। সো ওইগুলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট না। বাট ওইটার কম্প্যারিজনে আপনি যদি ফর এক্সাম্পল ভিডিও হাব প্রজেক্টে কন্ট্রিবিউট করেন, তো ওই প্রজেক্টে আপনার হচ্ছে অনেক ইউজার আছে, অনেক লোক ওই প্রজেক্টটাকে পছন্দ করতেছে, ওই প্রজেক্টটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। সো আপনি যখন জাভা স্ক্রিপ্ট বা রিয়াক্ট শিখতেছেন, তখন যদি ওই প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে 5টা ইস্যু সলভ করলেন ওই প্রজেক্টে, তো এখন যখন আপনি ওই জিনিসগুলো রেজিউমেতে অ্যাড করবেন যে আপনি ভিডিও প্রজেক্টে কাজ করছেন, তখন হচ্ছে আপনার একটা ভালো স্টোরি থাকবে ইন্টারভিউয়ারকে বলার জন্য। এবং এই জিনিসটা পুরোটাই আপনি করতে পারবেন ওপেন সোর্সের মাধ্যমে। যেহেতু ভিডিও হাব একটা ওপেন সোর্স প্রজেক্ট, সেহেতু আপনি হচ্ছে গিটহাবে ওদের পেজে গিয়ে আপনি সহজেই হচ্ছে ওদের কোডে কন্ট্রিবিউট করতে পারবেন, এবং যখন আপনি ওই কন্ট্রিবিউশনগুলো করবেন, ওইগুলো নিয়ে আপনি সহজেই হচ্ছে ইন্টারভিউতে কথা বলতে পারবেন, আপনার রিজিউমেতে অ্যাড করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যেহেতু এটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এবং ইউজার আছে, সো আপনি হচ্ছে কিভাবে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে আপনার নলেজগুলা মানে ইউজ করে ওখানে ফিচার অ্যাড করতে হয় এবং রিয়েল ইউজারদের ডিমান্ড ওয়াইজ এবং রিয়েল ইউজারদের রিপোর্ট করা বাগগুলো সলভ করতে হয়, ইস্যুগুলো সলভ করতে হয়, সেই এক্সপেরিয়েন্সটাও আপনার হচ্ছে চলে আসবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং যে কোনো ইন্টারভিউতে এটাকে হচ্ছে হায়ার প্রায়োরিটি দেওয়া হবে অ্যাজ কম্পেয়ার টু আপনি হচ্ছে নিজে হচ্ছে কোনো কিছু শিখে নিজে করে ওইটাকে লাইভ করে রাখছেন। কারণ আপনি যেটা নিজে করছেন ওইটা হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনার যে লার্নিং ওইটা অনুযায়ী হচ্ছে আপনি ওইটা তৈরি করে ওখানে রাখছেন। রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রবলেম আপনি ওখানে সলভ করেন নাই। বাট যদি আপনি এই ওপেন সোর্স প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সটা শো করতে পারেন, তাহলে হচ্ছে এটা প্রমাণ করে যে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার অভিজ্ঞতা আপনার আছে। সো এই জিনিসটা হচ্ছে হায়ার প্রায়োরিটি পায় সবসময়। এরপর ওপেন সোর্সের 2 নম্বর বেনিফিট হচ্ছে নেটওয়ার্কিং। ওই ওপেন সোর্স প্রজেক্টগুলো আসলে যারা করে বা যারা ওপেন সোর্স প্রজেক্টগুলো মেনটেন করে, তারা আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন রিনাউন্ড অর্গানাইজেশনে বা তারা নিজেরা আসলে বিভিন্ন অর্গানাইজেশনে জব করে। ফর এক্সাম্পল, আপনি ওপেন সোর্স প্রজেক্টের কথা চিন্তা করেন, এই রিঅ্যাক্ট একটা ওপেন সোর্স প্রজেক্ট, তারপর হচ্ছে লিনাক্স একটা ওপেন সোর্স প্রজেক্ট। সো এই ধরনের ওপেন সোর্স প্রজেক্টগুলো যারা বানাইছে, তারা অবশ্যই অনেক হাইলি স্কিল ইঞ্জিনিয়ার, এবং ওইখানে যারা কন্ট্রিবিউট করতেছে, ওই কমিউনিটিতে যারা আছে, তাদের নেটওয়ার্কটা অনেক বড় এবং তারা অনেক রিনাউন্ড অর্গানাইজেশনে অলরেডি কাজ করতেছে। সো যখন আপনি ওই সব প্রজেক্টে কাজ করবেন এবং ওই সব প্রজেক্টে আপনি হচ্ছে আপনার কোড অ্যাড করবেন, তখন তারা অবশ্যই কোডগুলো আপনার ওই প্রজেক্টে অ্যাড করার আগে আপনার পুল রিকোয়েস্ট দিতে হবে, এবং ওই পুল রিকোয়েস্ট তারাই রিভিউ করবে। ওরা যখন পুল রিকোয়েস্ট রিভিউ করবে এবং আপনার ওই পুল রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্টেড হইতে থাকবে এবং আপনি সাপোজ রেগুলারলি ওইখানে কন্ট্রিবিউট করতেছেন, এর মানে কি? এর মানে হচ্ছে ওরা জানে যে আপনি একজন রেগুলার কন্ট্রিবিউটর এবং আপনার কোড সম্পর্কে ওরা জানে এবং আপনি হচ্ছে ভালোই কাজ করতে পারেন, এই জিনিসটা সম্পর্কে ওরা অবগত থাকবে। তো আপনি যখন জবের জন্য ট্রাই করবেন বা আপনি যখন কোনো রেফারেলের জন্য ওদেরকে নক দিবেন, তখন হচ্ছে ওরা কিন্তু আগে থেকেই জানে যে আপনি কাজ করতে পারেন, এই প্রজেক্টে আপনি কাজ করছেন, আপনার কোড ও রিভিউ করছে। সো আপনার কোডিং স্ট্যান্ডার্ড স্কিল সম্পর্কে ওর একটা মোটামুটি ধারণা আগে থেকেই থাকে। সো এই কারণে ও হচ্ছে সহজেই আপনাকে রেফার করতে পারবে এবং কোনো অপরচুনিটি থাকলে হচ্ছে আপনাকে দিতে পারবে। এছাড়াও এই ওপেন সোর্স অর্গানাইজেশনগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেন্টরশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে। ফর এক্সাম্পল, গুগল সামার অফ কোড, এলএফএক্স মেন্টরশিপ, তারপরে হচ্ছে আপনার মেজর লিগ হ্যাকিং, এই ধরনের বিভিন্ন ওপেন সোর্স মেন্টরশিপ প্রোগ্রামে ওরা পার্টিসিপেট করে। তো আপনি যদি আগে থেকেই ওইসব
রিপোজিটরিতে কন্ট্রিবিউট করতে থাকেন এবং আপনার কোড সম্পর্কে তারা জানে, আপনাকে চিনে, তাইলে হচ্ছে ওরা কিন্তু আপনাকে ওই মেন্টরশিপ প্রোগ্রামগুলোতে রেফার করতে পারে। ওইটা যখন ওরা রেফার করবে, সো সহজেই আপনার জন্য ওই গুগল সামার অফ কোডে অ্যাকসেপ্টেড হওয়া বা লিনাক্স ফাউন্ডেশন মেন্টরশিপে অ্যাকসেপ্টেড হওয়া কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট, ফ্রেশ গ্রাজুয়েট বা ওপেন সোর্স যারা বিগিনার আছে, যারা হচ্ছে ওপেন সোর্স শুরু করতে চায়, তাদের জন্য খুবই একটা বড় বেনিফিট আমি বলবো যে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করা, এবং এটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের রিনাউন্ড প্রেস্টিজিয়াস মেন্টরশিপ প্রোগ্রামে হচ্ছে অ্যাকসেপ্টেড হওয়া এবং সেখান থেকে একটা মেন্টরশিপ পাওয়া। ওপেন সোর্সের থার্ড বেনিফিট আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্যের কোড আন্ডারস্ট্যান্ড করা। তো আপনি যখন নিজে নিজে একটা প্রজেক্ট করবেন কোনো কিছু শিখে, তখন যেটা হয় যে আপনি কিন্তু নিজেই ওই জিনিসটা হচ্ছে ডিফাইন করতেছেন যে কিভাবে আপনি করবেন, আপনি কি করবেন, কোন ফিচার রাখবেন, কোন কালারটা ভালো হবে। আপনি মনে করেন যে কোনো একটা কাজ করতে গিয়ে হচ্ছে আটকাই গেলেন, তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে এটা না, আমি এইভাবে না, আমি ওইভাবে করবো। বাট ওপেন সোর্সে যেটা হয় যে অনেকে মিলে মিলে হচ্ছে একটা প্রোডাক্ট ডেভেলপ করে। তো এখানে দেখা গেছে যে 100, 200, 1000 ডেভেলপার মিলে হচ্ছে ওই প্রজেক্টটাতে কাজ করতেছে। তো এক একজনের কোডিং স্টাইল হচ্ছে এক এক রকম, এক একজনের কমেন্ট লেখার ধরন এক এক রকম, এক একজনের ভেরিয়েবল নেমিং এর ধরন এক এক রকম। তো ওপেন সোর্সে ওই জিনিসগুলো কিভাবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সবাই একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন ফলো করে ওই জিনিসটা তারা ডেভেলপ করে, ওই জিনিসটা সম্পর্কে আপনি জানতে পারবেন। পাশাপাশি ওদের কোডগুলো পড়লে আপনার হচ্ছে যে অন্যের যে বিশাল বিশাল কোড বেস এবং অন্যের কোডগুলো পড়া, ওইটার যে অভিজ্ঞতাটা হবে, ওই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কোনো জবের ক্ষেত্রে। কারণ যখন আপনি কম্পিউটার সায়েন্সের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডেভেলপার হিসেবে যে কোনো জবে যাবেন, তখন হচ্ছে আপনি যে কোড লিখবেন তার থেকে আমি মনে করি যে আপনি কোড পড়বেন বেশি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এইটা সবসময় সবাই বলে যে কোড লেখার থেকে হচ্ছে আপনার কোড পড়তে হবে বেশি। আর ওপেন সোর্স করার মাধ্যমে আপনার হচ্ছে ওই কোড পড়ার যে এক্সপেরিয়েন্সটা, কোড পড়ার যে একটা মানে এবিলিটি, ওইটা এতটাই গ্রো করবে যে আপনার যে কোনো অর্গানাইজেশনে যখন আপনি কাজ করতে যাবেন, তখন হচ্ছে এটা আপনার জন্য খুবই ইজি একটা ব্যাপার হবে। সো ওপেন সোর্স করে আপনি হচ্ছে এই স্কিলটা খুবই ইজিলি গ্রো করতে পারবেন, অন্যের কোড পড়ে হচ্ছে বোঝার যে অ্যাবিলিটি। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে লার্নিং ডিফারেন্ট কোডিং স্টাইল। তো এটা সম্পর্কে আমি একটু আগে বলছি, হচ্ছে ওইখানে যারা কোড করে হাজার হাজার ডেভেলপার মিলে হচ্ছে কোড করে, তারা পৃথিবীর বিভিন্ন পার্টসে থাকে। সো এক একজনের কোডিং স্টাইল, কোডিং স্ট্যান্ডার্ড এবং তাদের হচ্ছে থিঙ্কিং স্টাইল ভিন্ন। সো ওইখানে আপনি যখন ওদের কোডগুলো পড়বেন, ওইখানে কোনো ফিচার ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন হচ্ছে আপনার ওই জিনিসগুলো সম্পর্কে জানার সম্ভাবনা অনেক বেশি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একটা ফিচার অ্যাড করলেন, আপনি আপনার মতো করে হচ্ছে সাপোজ ওই জিনিসটা সলভ করলেন, আপনি একটা ফর লুপ দিয়ে সাপোজ মনে করেন কোনো একটা প্রবলেম সলভ করলেন। যখন আপনি ওই কোডটা কমিট করবেন, ওই কোডটা পুশ করে হচ্ছে আপনি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু ওই অর্গানাইজেশনের অন্যান্য যারা সিনিয়র কন্ট্রিবিউটর আছে, মেনটেইনার আছে, তারা কিন্তু আপনার কোডটা রিভিউ করবে এবং ওই রিভিউ করে ওরা কিন্তু এখানে ফিডব্যাক দিবে। দেখা গেছে সে হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিল যে এইটা এইভাবে ফর লুপ দিয়ে না, এটা হচ্ছে রিকারশন দিয়ে করা যায় এবং এইটা করলে হচ্ছে আমাদের সুবিধা। তো ওই ফিডব্যাকগুলো আপনি আবার ইমপ্লিমেন্ট করে আবার যখন আপনি পুল রিকোয়েস্ট দিবেন এবং আপনার কোডটা অ্যাকসেপ্টেড হবে, তখন হচ্ছে আপনি কিন্তু ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট কোডিং স্টাইল এবং ফিডব্যাক, এই জিনিসগুলোর মাধ্যমে আপনার লার্নিং এর যে অপরচুনিটি, এইটা কিন্তু অনেকটাই গ্রো করবে এবং আপনি একটা ইন্টারন্যাশনাল সেটিং এর ভিতরে হচ্ছে লার্ন করতে পারবেন, যেটা হচ্ছে আপনি বাংলাদেশে বসে বা আপনি একা একা বাসায় বসে হচ্ছে এই জিনিসটা শেখার যে অপরচুনিটিটা, এইটা পাওয়া খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ইভেন আপনি যদি বাংলাদেশেরও কোনো কোম্পানিতে জব করেন, সেইখানেও হচ্ছে আপনি যেভাবে শিখবেন তার থেকেও দেখা গেছে অনেক বেশি লার্নিং অপরচুনিটি হচ্ছে আপনি ওপেন সোর্সে পাইতে পারেন। সো এখন কথা হচ্ছে ভাই, সবই বুঝলাম, ওপেন সোর্স করলে আমার অনেক বেনিফিট আছে, রিজিউমি বিল্ড আপ করা যায়, নেটওয়ার্কিং করা যায় এবং হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল সেটিংসে লার্ন করা যায়। বাট এটা শুরু করব কিভাবে? সো কোন কোন প্রজেক্টে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে, ফার্স্ট ইস্যুটা কিভাবে বের করতে হবে এবং জিরো থেকে কিভাবে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে হবে এবং সেই কন্ট্রিবিউট করে করে কিভাবে গুগল সামার অফ কোড টাইপের মেন্টরশিপ প্রোগ্রামে অ্যাকসেপ্টেড হওয়া যায়, ওই জিনিসগুলোরই স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি হচ্ছে ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। সো স্টে টিউনড ফর দ্যাট। আর নেক্সট ভিডিওতে আমি মেইনলি হচ্ছে ডিসকাস করব কিভাবে আপনার প্যাশন খুঁজে বের করবেন, আপনার ডোমেইন খুঁজে বের করবেন যে হ্যাঁ, আমার হচ্ছে এই জিনিসটা ভালো লাগে এবং আমি হচ্ছে এই জিনিসটাতে কন্ট্রিবিউট করতে চাই। ফর এক্সাম্পল, আমার পাইথন ভালো লাগে, আমি হচ্ছে পাইথনের প্রজেক্টগুলোতে কন্ট্রিবিউট করতে চাই, বা আমার মনে করেন যে ডেভঅপস ভালো লাগে, বা আমার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, আমি হচ্ছে ফ্রন্ট এন্ডে কন্ট্রিবিউট করবো। সো এই যে প্যাশনটা খুঁজে বের করা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ওপেন সোর্স কন্ট্রিবিউশন করার ফার্স্ট স্টেপ হচ্ছে এই জিনিসটা।
তো আমি নেক্সট ভিডিওতে হচ্ছে ওই প্যাশনটা আপনি কিভাবে ডিফাইন করবেন এবং কিভাবে আপনি হচ্ছে নিজের ভিতর থেকে জানতে পারবেন যে আসলে আমি এই জিনিসটাতে ইন্টারেস্টেড এবং এই ডোমেইনগুলোতে আমি হচ্ছে কন্ট্রিবিউট করতে চাই, ওই জিনিসটা নিয়েই আমি হচ্ছে নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা সাবস্ক্রাইব করতে পারেন। টিল দেন, বাই।